যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের উপর আমি ঈমান আনলাম। এক নম্বরে আমি আল্লাহর উপর ঈমান আনলাম। দুই নম্বরে ফেরেশতাগণের উপর আমি ঈমান আনলাম। তিন নম্বরে আমি কিতাবের উপর ঈমান আনলাম। আজকে এই কিতাব নিয়ে আলোচনা হবে যে আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে কতটি নাজিল হয়েছে এবং তার সর্বশেষ কিতাব কোনটি, তার সংক্ষিপ্ত বিবরণ আমাদের জানা থাকা দরকার। যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে না জানি তাহলে এর উপর কিভাবে বিশ্বাস করব। প্রথমে আমাদের জানতে হবে আসমানি কিতাব কতটি নাজিল হয়েছিল, কতটা কিতাব নাজিল হয়েছিল আর সর্বশেষ কিতাব কোনটি, এ বিষয়গুলো আমরা গুরুত্ব দিয়ে জানতে হবে। আসমানি কিতাব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, কিতাব নাজিল হয়েছে সর্বমোট 104টা। সর্বমোট 104টি কিতাব নাজিল হয়েছে। ছোট ছোট প্রায় 100টি কিতাব আর বড় 4টি কিতাব। ছোট ছোট কিতাবগুলিকে কোরআনের ভাষায় সুহুফ, পুস্তিকা, রিসালা বলা হয়। আর বড় বড় কিতাবগুলোকে কোরআনের ভাষায় কিতাবই বলা হয়। এই আসমানি কিতাব 104টার মধ্যে ছোট ছোট কিতাব হলো 100 আর বড় কিতাব হলো 4টি, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। তাওরাত নাজিল হয়েছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। জবুর নাজিল হয়েছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ইনজিল নাজিল হয়েছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আর কুরআন নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আগেকার কিতাব সম্পর্কে আমাদের যে বিশ্বাস, আল্লাহ যেভাবে নাজিল করেছিলেন সেই কিতাবগুলি সেই কালের জন্য যথার্থ, সত্য এবং সেই কালের জন্য হেদায়েতের পরিপূর্ণ বাণী হিসাবে আল্লাহ নাজিল করেছিলেন, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। যেহেতু সেই কিতাবে কোন নেই, তখন তার উপর আমল করারও কোনো প্রশ্নই আসে না। কিতাবগুলি বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত করার সিস্টেম, পন্থা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেকার কিতাবের মধ্যে যত মানবের কল্যাণের নির্দেশ ছিল আমভাবে, ব্যাপকভাবে, সেই নির্দেশগুলো আল্লাহ কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। বিদায় আর সেই কিতাবের প্রয়োজন হয় না। আমি আর একটু অগ্রসর হয়ে বলি, কোরআনে করিম সম্পর্কে আমাদের আগে মৌলিক যে বিশ্বাসগুলি রাখতে হবে, এই কিতাবটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী। আল্লাহ যেমন কদিম, তার বাণীও তেমন কাদিম। আল্লাহ যেমন অনন্ত, অসীম, তার বাণীও অনন্ত, অসীম। এটা কোনো রূপক নয়, এটা কোনো মানব রচিত নয়। মানবে তলফুজ করলে তখন এটা হয় নতুন। তাছাড়া এই কোরআন হলো চির অবিনশ্বর, যার মধ্যে কোনো পরিবর্তন নেই। আল্লাহ যেমন কদিম, আল্লাহ যেমন অনাদি, অনন্ত, অসীম, অনুরূপভাবে কোরআনও হলো অনাদি, অনন্ত, অসীম। অসীম আল্লাহর কালাম। আল্লাহ যেমন অসীম, তার কালামও অসীম। আল্লাহ যেমন অনাদি, তার কালামও তেমন অনাদি। এই কথাগুলি আমাদের বিশ্বাস রাখতে হবে। এই কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনের লৌহে মাহফুজে ছিল। কোথায় ছিল? লৌহে মাহফুজে ছিল। এখন সেই লৌহে মাহফুজের কালাম থেকে
যখন পৃথিবীর মানুষের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে বিশৃঙ্খলা দমনের জন্য যে বাণীগুলো সেগুলো নাজিল করেছেন। অনুরূপভাবে যখন সমাজের মধ্যে যে কোনো ধরনের ফিতনায় দেখা দিয়েছে, সেই ফিতনাকে দমন করার যে বাণীগুলো ছিল সেই বাণীগুলো আল্লাহ সেই যুগে নাজিল করেছেন। অনুরূপভাবে বিধিবিধানের ক্ষেত্রে মানুষ যখন বিধান লঙ্ঘন করেছে, তখন যে বিধানগুলো লৌহে মাহফুজে কোরআনের মধ্যে ছিল সেইগুলো আল্লাহ ওই যুগে নাজিল করেছেন, সেই যুগে নাজিল করেছেন। ওই যুগে অতিরিক্ত কিছু নাজিল করার প্রয়োজন ছিল, সেই যুগও শেষ, সেই মানুষের অপরাধও শেষ। এইগুলা আর ভবিষ্যতে চলমান এবং বর্তমান থাকার প্রয়োজন নেই। এই হিসাবে ভবিষ্যতে এগুলা আর উল্লেখ করা হয় নাই, পুনর্বার এগুলা আর নাজিল করা হয় নাই। এর বাস্তবতা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কিতাব দান করেছিলেন। তওরাত যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইনজিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, জবুর যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এবং কোরআন যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা হলো, তাহলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ এক নবী হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বিবরণ দিয়ে কোরআনে করিমের অনেক জায়গার মধ্যে ওনার দাওয়াত ও তবলিগ এবং কাফিরের প্রতিবাদ, কুফরির প্রতিবাদ, মূর্তি পূজার প্রতিবাদ সবগুলা তিনি করে গেছেন, কিন্তু এই বড় সাইর কিতাব তো ওনার কাছে দেওয়া হয় নাই। উনারে কি দেওয়া হয়েছিল তার বিবরণে আল্লাহ বলেন, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, আমি মূসাকেও আলাদা আলাদা ছোট্ট ছোট্ট রিসালা দান করেছিলাম, পুস্তিকা দান করেছিলাম। ইব্রাহিমকেও আমি ছোট্ট ছোট্ট পুস্তিকা দান করেছিলাম। সেই পুস্তিকার মধ্যে কি ছিল, যে বাণীগুলো ছিল সেইগুলো ওই কোরআনের বাণী ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিতাব আর প্রয়োজন নেই। এই কিতাবের মধ্য থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেই কালে প্রয়োজন হয়েছে সেই কালে নাজিল করেছেন। ওই কালের প্রয়োজন শেষ হয়ে গেছে, সেই কিতাবের আর অস্তিত্ব তাকে নাই, সেই কিতাবের অস্তিত্ব তাকে নাই। কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক দ্বারায় নাজিল করেছেন। অন্যান্য নবীগণের কাছে যে ওহী নাজিল করেছেন তার দ্বারা এক সিস্টেমে, ভিন্ন ভিন্ন সিস্টেমে। যেমন কোনো সময় কোনো প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ওই নবীর কাছে জিবরাইলকে পাঠাইয়া ওই সংবাদটা দিয়ে দিয়েছেন, তিনিও জাতির সামনে প্রচার করেছেন। এটা আর লিপিবদ্ধ রাখা হয় নাই, লিপিবদ্ধ পুস্তিকা আকারেও দান করা হয় নাই। আর এই ঘোষণাটা স্থায়ীভাবে রাখার কোনো নির্দেশও দেওয়া হয় নাই। এই কারণে শুধুমাত্র সেই সময় সেই জাতির এই নির্দেশ দেওয়া হয়েছে, যা কোরআনের মধ্যে আছে, কিন্তু সেই সময় শুধু শুনিয়ে দেওয়া হয়েছে, অর্ডারটা শোনাইয়া দেওয়া হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত দান করলেন। এটা একটা কপি আকারে দান করেছেন। ফুল তাওরাত কপি বানাইয়া ওই কপিটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, যাও তুমি তুর পর্বতে যাও, সেখানে গেলে পবিত্র ভূমি, সেই পবিত্র ভূমিতে আমি তোমাকে তাওরাত দান করব আর তুমি নিয়ে আসবা। ফুরাত মানে কোরআন শরীফের মতো কিতাবের মতো কিতাব বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করেছিলেন। কার কাছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কিন্তু কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকভাবে নাজিল করেছেন। একভাবে হলো যে কোরআনের আয়াতগুলি খণ্ড খণ্ড করিয়া, সূরাগুলি খণ্ড খণ্ড করিয়া যখন যতটুকুর প্রয়োজন তখন ততটুকু নাজিল করেছেন। অর্থাৎ পূর্বেকার সব ধারাবাহিকতা আল্লাহ বজায় রেখেছেন। মানুষের মধ্যে কুফরি দেখা দিছে, কুফরির প্রতিবাদ জানিয়ে আয়াত নাজিল করেছেন।
মানুষের মধ্যে শিরকে দেখা দিছে, তখন শিরকের প্রতিবাদ জানিয়ে আল্লাহ আয়াতগুলি নাজিল করেছেন। মানুষের মধ্যে জিনা, মদ, গাঞ্জা, চুরি, ডাকাতি, বাটফারি যখন দেখা দিছে, তখন এই চুরি বাটফারি দমন করার যে আয়াতগুলি, তখন এই আয়াতগুলি নাজিল করেছেন। এইভাবে দীর্ঘ 23 বছরে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কত বছরে? দীর্ঘ 23 বছরে। আবার দীর্ঘ 23 বছরের মধ্যে প্রত্যেক রমজানের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসিয়া রমজানের মধ্যে পুরা কুরআন শরীফ একবার শুনাইতেন। সুবহানাল্লাহ। এটা কয় নম্বর দ্বারা? 2 নম্বর দ্বারা। 1 নম্বর দ্বারা হলো যখন নামাজের ঘোষণা দেওয়ার দরকার, মানুষে নামাজ পড়ে না, তখন নামাজের আয়াত নাজিল হয়েছে। যখন রোজার ঘোষণা দেওয়ার দরকার, তখন রোজার আয়াত নাজিল হয়েছে। যখন জেহাদের প্রয়োজন, তখন জেহাদের আয়াত নাজিল হয়েছে। আবার সারা কোরআনে করিমের যে একটা ধারাবাহিকতা, নিয়মতান্ত্রিকতা, সব ফুল কমপ্লিটভাবে জিবরাইলের মাধ্যমে প্রত্যেক রমজানে এই 23 বছর ধারাবাহিক রমজানে সারা কোরআন শরীফ শুনাইছেন। সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের বছর জিবরাইলে 2 বার কোরআন শরীফ শুনাইছেন। কয়বার? 2 বার। এই 2 বার শোনানোর মূল কারণ হলো যে প্রত্যেক রমজানে শুনাইয়া কোরআন শরীফের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। নয়তো আপনি বলবেন সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলি সর্বপ্রথম নাজিল হয়েছে। তাহলে তো কোরআনের শুরুতে এই আয়াতগুলি রাখার প্রয়োজন ছিল। যে আয়াত প্রথমে নাজিল হয়েছে সেই আয়াত সর্বপ্রথম রাখা উচিত ছিল, আর যে আয়াত সর্বশেষ নাজিল হয়েছে সেই আয়াত সর্বশেষে রাখা উচিত ছিল। কারণ হলো এটা মানবীয় ধারাবাহিকতায় কোরআন নয়, কোরআন হলো সেই লৌহে মাহফুজের ধারাবাহিকতায়, যার কারণে আমাদের কোরআন শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। সূরা, এখানের মধ্যে আল্লাহর আরো এক কুদরতি কৌশল, যে সেখানের মধ্যে যে আয়াতগুলি নাজিল করা হয়েছে বাঙ্গা একটা সূরা, পূর্ণ সূরা নয়। সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত, আর পরিপূর্ণ একটা সূরা সর্বপ্রথম নাজিল করা হয়েছে, সেইটা হলো সূরা ফাতিহা। সূরা, তার মধ্যেও প্রথম নাজিল আছে, প্রথম অবতারণ আছে সূরা ফাতিহা, অর্থাৎ সূরা হিসাবে সর্বপ্রথম সূরা যেটা নাজিল হয়েছে সূরা ফাতিহা। এই হিসাব দিয়েও সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা হিসাবে নির্ধারণ করা হয়েছে। 2টা জিনিস বুঝতে পারলাম। একটা হলো যে কোরআনে করিম লৌহে মাহফুজের ধারাবাহিকতায় আমাদের কাছে সংরক্ষিত, আমাদের কাছে নবীজির কাছে যেভাবে নাজিল হয়েছে নুজুলের ধারাবাহিকতায় নয়, বরং এটা লৌহে মাহফুজের কোরআনের সেই ধারাবাহিকতায় কোরআন আমাদের কাছে সংরক্ষিত। কথা বুঝে আসছে? কোরআনের সর্বশেষ আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতটা সর্বশেষে নাজিল হয়েছে, কিন্তু এই আয়াত কোরআনের ধারাবাহিকতায় সর্বশেষ নয়। তাই বোঝা গেল কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সেই নাজিলের আয়াত দিয়া কোরআন সর্বপ্রথম সংকলন করা হয় নাই, কোরআনকে সন্নিবেশিত করা হয় নাই, বিন্যাস করা হয় নাই। সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছে সেই আয়াত দিয়েও কোরআনের সর্বশেষ ধারাবাহিকতা রক্ষা করা হয় নাই। কোরআনের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে লৌহে মাহফুজের ধারাবাহিকতায়। কিসের ধারাবাহিকতায়? এই যে কিতাবগুলির কথা বললাম,
আসমানি সব কিতাবের মৌলিক বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, চিরন্তন বিষয়গুলো আল্লাহ কোরআন থেকে নাজিল করেছিলেন, বিদায় কোরআনের মধ্যে রয়ে গেছে। আর পূর্বেকার কোনো কিতাবের প্রয়োজন রয় নাই, বাকি থাকে নাই। এই কারণে কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলামিনের লৌহে মাহফুজের সংরক্ষিত বাণী, এই সংরক্ষিত বাণী বর্তমানেও তার সংরক্ষণের দ্বারা বিদ্যমান। আমরা যে সমস্ত ওলামায়ে কেরাম উসুলের কিতাব পড়ান, উসুলবিদরা কোরআনের একটা পরিচয় সংক্ষেপে দিয়েছেন। আল কোরআন আল মুনাজ্জালু আলার রাসূলি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মাকতুবু ফিল মাসাহিব আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ওয়া হুয়া ইসমুল লিন নাজম ওয়াল মানা জামিআ। কোরআন কাকে বলে? আল কোরআন হুয়াল মুনাজ্জালু আলার রাসূল। কোরআন ওই কিতাব যে কিতাবটা নাজিল হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল মাকতুবু ফিল মাসাহিবি, যা মুসহাফের মধ্যে লেখা, যা সংকলিত দুই বাইন্ডিংয়ের ভিতরে সীমাবদ্ধ। আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান, আর যাকে নকল করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, তেলাওয়াত করা হয়েছে এমন ধারাবাহিকতায় অসংখ্য অগণিত আদম সন্তানের মাধ্যমে, যাদেরকে সারা একসাথে মিথ্যা হওয়ার অবকাশ নাই এমন ধারাবাহিকতায় কোরআন বর্ণনা করা হয়েছে। আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, কোনো ধরনের সন্দেহ ছাড়া এই কোরআন বর্ণিত হয়ে আজ অবধি এই কোরআন সংরক্ষিত বিদ্যমান রয়েছে। ওয়া হুয়া ইসমুন লিন নজমে ওয়াল মানা জামিআন, কোরআন হলো নজমের নামও কোরআন, মানার নামও কোরআন। শুধুমাত্র নজমের নাম কোরআন নয়, শুধুমাত্র অর্থের নামও কোরআন নয়। কোরআনের শুধু আরবি এবারতের নাম কোরআন নয়, আর শুধুমাত্র আরবি বাদ দিয়া অনুবাদের নামও কোরআন নয়। উভয়টা সম্বলিত যে বিষয় হবে তার নাম হলো কোরআন। এই কারণে কোরআন এমন একটা কিতাব, অন্যান্য কিতাবে আর কোরআনে অনেক ব্যবধান। অন্য কিতাব শুধুমাত্র অর্থটাই উদ্দেশ্য, মর্মটাই উদ্দেশ্য, তার তিলাওয়াতের কোনো প্রয়োজন ছিল না। আর কোরআন এমন একটা কিতাব যার মর্মটা তো উদ্দেশ্য আমল করব, কিন্তু তার তিলাওয়াত এবং তার এবারতও অতি গুরুত্বপূর্ণ, যাকে ত্যাগ করলে কোনো দিনও আর কোরআনের সংরক্ষণ বাকি থাকবে না। এই জন্য যারা শুধু অর্থ নিয়ে পাগল তারাও কোরআনের অর্ধেক ছেড়ে দেয়, আর যারা শুধু এবারত এবং তিলাওয়াত নিয়ে পাগল তারাও কোরআনের মূল উদ্দেশ্য ত্যাগ করে। এই কারণে কোরআনের পরিচয় দিতে গিয়ে উসুলবিদরা বলেন ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিআন, কোরআন হলো তার এবারত, তিলাওয়াত এবং তার অর্থ সবটার সম্মিলিত রূপের নাম কোরআন। সম্মিলিত রূপের নাম কোরআন। কোরআন পৃথিবীতে যত কিতাব মানুষে লেখে, নামাজের মাসাইল, নামাজের ফাসাইল, হজের মাসাইল, বাংলাদেশের ইতিহাস এবং বিভিন্ন দেশের তত্ত্ব, ইতিহাস, বই, পুস্তক, গরু নিয়া রচনা, গাভী নিয়া রচনা, সব কিছুর রচনা করে। বই লেখার পূর্বে সংকলক যিনি, লেখক যিনি, তিনি লিখে দেন। কौन पढ़ो যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন তার মধ্যে আলাদা বিশেষত্ব হলো কোরআনে করিমের। আলাদা বিশেষত্ব কোরআনে করিমের।
পৃথিবীতে যত কিতাব রচনা করা হয়, বই পুস্তক রচনা করা হয়, রচনাকারী প্রথমে লিখে দেন যে আমি এই বিষয়ের উপর নতুন লিখে দিলাম একটা বই, তাই যদি কোনো ভাইয়ের কাছে এ ব্যাপারে ভুল ধরা পড়ে তাহলে আমাকে অবগত করবেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আগামী সংস্করণে তা আমি পরিশুদ্ধ করার চেষ্টা করব, সংশোধন করার চেষ্টা করব, লিখে দেওয়া হয়। কিন্তু কোরআন এমন একটা কালাম, কোরআন এমন একটা কিতাব, পৃথিবীতে অদ্বিতীয়, এই একমাত্র আল্লাহর বাণী ছাড়া পৃথিবীতে আর কোনো কিতাব নাই যা ভুলের ঊর্ধ্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আলিফ লাম মিম এই তিনটি অক্ষরের অর্থ হলো আল্লাহু আলামু বিমুরাদিহি। এর অর্থ আল্লাহ বেশি জানেন, তাছাড়া পৃথিবীর কেউ জানে না, তাছাড়া পৃথিবীর কেউ জানে না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের, কোরআনের দ্বিতীয় সূরার প্রথম অংশে আল্লাহ এমন একটা কথা, এমন একটা শব্দ, এমন তিনটা অক্ষর পৃথক পৃথকভাবে উচ্চারণ করতে হয়, এগুলো নাজিল করলেন। আর করার পরেই আল্লাহ, যার অর্থ জানা নাই, আরবিতেও অর্থ জানা নাই, যার অভিব্যক্তিও জানা নাই, যার মিনিংও জানা নাই, এমন আয়াত প্রথমে নাজিল করে তারপরে আল্লাহ বলেন ওই কিতাব। বলা উচিত ছিল হাযাল কিতাব। কোরআনে করিম আমার সামনে, আমার কাছে, এটা আরবি পরিভাষায় ব্যাকরণের দিক দিয়ে হাযাল কিতাব বলা উচিত ছিল। হাযাল কিতাব না বলে আল্লাহ বললেন যালিকাল কিতাব, ওই কিতাব। ওই কিতাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাতে কাগজে কলমে লেখা যেই কিতাব, সেই কিতাব উদ্দেশ্য নয়। আল্লাহ বললেন এই কিতাব এখানের মধ্যের কিতাব নয়, এই কিতাব হলো লৌহে মাহফুজের কিতাব। সুবহানাল্লাহ। ইঙ্গিত কোন দিকে করা হয়েছে? দূরবর্তী ইঙ্গিত এবং সম্মানিত ইঙ্গিতের জন্য আল্লাহ হাযাল কিতাব না বলে বলেছেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব যা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধরনের সংশয় নাই, কোনো ধরনের সন্দেহর অবকাশ নাই। আগে বলেছি আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, যেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত এমন কিছু মানুষ দ্বারা পৃথিবীতে বহন করে নিয়ে আসছেন, নকল করে নিয়ে আসছেন, যেই কিতাবটা আল্লাহ এমন কিছু মানুষের মাধ্যমে সংরক্ষণ করে করে আপনার আমার হাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমার থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত একদল এমন মানুষ আল্লাহ রেখে দিবেন, যাদের মাধ্যমে ওই সমস্ত কিয়ামতের পূর্ববর্তী লোকদের হাতে ওই সংরক্ষিত নিঃসন্দেহভাবে তাদের হাত পর্যন্ত পৌঁছবে। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহর অবকাশ নাই, কোনো ধরনের সংশয় নাই, কোনো ধরনের দুর্বুদ্ধতাও নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল করেছেন। এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা নেই, কোনো ধরনের দুর্বুদ্ধতা নেই, কোনো ধরনের জটিলতা নেই। এই কিতাব বোঝা সর্বসাধারণ মানুষের জন্য অতি সহজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। 2 নম্বরের চ্যালেঞ্জ হলো যে এই কিতাব দুর্বুদ্ধ নয়, বোঝা যায় না,
এমন কোনো কথা নাই। সবগুলা কথা আল্লাহ সহজ ভাষায় সুন্দরভাবে দৃষ্টান্ত দিয়ে বিবরণ সহ উল্লেখ করেছেন। দুই আয়াতের দ্বারা দুইটা ঈমান। আমি তো বলছি কোরআনের উপর ঈমান নিয়ে আলোচনা, কোরআনের আর ফজিলত আর মর্যাদা আর শ্রেষ্ঠত্ব তেলাওয়াত নিয়ে আজকের আলোচনা নয়। আজকের আলোচনাটা হলো কোরআনের উপর ঈমান নিয়ে আলোচনা। আজকের আলোচনাটা হলো কোরআনের উপর বিশ্বাস নিয়ে আলোচনা। আল্লাহ প্রথম বললেন যে এই কোরআনে সন্দেহ নাই, দ্বিতীয়বার বললেন যে কোরআনে অস্পষ্টতা নাই, আর দুইটা ঘোষণা দেওয়ার পরে আমি প্রথম আয়াত উল্লেখ করলাম যে আলিফ লাম মিম, এইটার কোনো অর্থ জানা নাই। তাহা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ আলিফ লাম মিম রা সাদ নুন, একটারও কোনো অর্থ কোনো মুফাসসিরিনে কেরাম বলেন নাই, অর্থাৎ বলতে পারেন নাই, জানা নাই। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পৃথিবীতে জানে না। তাহলে কোরআনের একদিকে চ্যালেঞ্জ যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, দুই নম্বরের ঘোষণা হলো এই কোরআন সুস্পষ্ট, অস্পষ্ট নাই, কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। আল্লাহ যে কিতাব নাজিল করেছেন প্রকাশ্য কিতাব, যাতে কোনো ধরনের অস্পষ্টতা, গোপনীয়তা, দুর্বুদ্ধতা, কোনো ধরনের অর্থহীনতা, বেকার কোনো কিছু নাই। তাহলে প্রথমটা আল্লাহ যে নাজিল করলেন, এই প্রথমটাই তো আমরা বুঝি না। আপনার আমার প্রশ্নটা বুঝে আসছে? আল্লাহ বললেন এর মধ্যে অস্পষ্টতা নাই, প্রকাশ্য, লুকায়িত কিচ্ছু নাই, গোপন কিচ্ছু নাই, অর্থের মধ্যেও কোনো জটিলতা নাই, সব কিছু সুস্পষ্ট, সুপ্রকাশ্য। তাহলে আরব থেকে নিয়ে আজম পর্যন্ত, আজ থেকে 1445 বছর আগ থেকে নিয়ে এখন পর্যন্ত এই কোরআনের এই কয়েকটা শব্দ, কয়েকটা অক্ষরের অর্থ আজ পর্যন্ত কেউ বলতে পারলো না। বোঝা গেল কোরআনের মধ্যে কিছু গোপন আছে। কি আছে? গোপন আছে। এখন গোপন আছে মানলাম, যেহেতু বাস্তব এটার অর্থ জানা নাই, তাই কোরআনের কিছু জিনিস গোপন আছে। এই কারণে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কোরআনের আয়াতগুলিকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক ধরনের আয়াত মুতাশাবিহ, আর এক ধরনের আয়াত হলো মুহকাম। মানুষের বিধিবিধান সম্পর্কিত আয়াতগুলি হলো সুস্পষ্ট এবং দৃষ্টান্তগুলি হলো সুস্পষ্ট, যা তোমার যুগে জানো অথবা নাই জানো, আল্লাহর কাছে এইগুলা সুস্পষ্ট, জাতির কাছেও সুস্পষ্ট। কিন্তু তোমার আল্লাহর কালাম বলিয়া বিশ্বাস করো কি না, এই কথা পরীক্ষা করার জন্য আল্লাহ সর্বপ্রথম তোমাকে এমন কিছু অক্ষর দিয়ে পরীক্ষা করলেন যে ওগুলা আল্লাহর কালাম, বুঝো আর না বুঝো, ওটাই যদি বিশ্বাস করো তাহলে তার নাম হবে তোমার ঈমান। না বুঝিয়া বিশ্বাস করার নাম ঈমান, না বুঝিয়া বিশ্বাস করার নাম কতটা? এক দুইটা নয়। কোরআনে কারীমে অসংখ্য আয়াত রয়েছে যেগুলোকে মুতাশাবিহ বলা হয়। কি বলা হয়? মুহকাম নয়, মুতাশাবিহ বলা হয়। এই মুতাশাবিহাতের কোনো অর্থ পৃথিবীর কেউ বলতে পারে না। এগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সকল মুসলমানের ঈমান পরীক্ষা করেছেন, যে ওগুলা নিয়া ওগুলার পিছনে, দুর্বুদ্ধতার পিছনে না পড়িয়া তোমাকে যে সমস্ত নির্দেশ দান করা হয়েছে সেইগুলো তুমি পালন করো, এগুলা আল্লাহর বাণী হিসাবে তুমি বিশ্বাস করো, এটার নাম হলো তোমার ঈমান। এটার নাম ঈমান। এখন যদি তোমার সন্দেহ জাগে, এখন যদি তোমার অস্পষ্টতা জাগে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব
যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সন্দেহর অবকাশ নাই। এই কিতাবটা নাজিল করা হয়েছে কেন? 3 নম্বরের কথা যদি তুমি বুঝে নাও তাহলে তোমার ঈমান আরো মজবুত হয়ে যাবে। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব নাজিল করা হয়েছে মুত্তাকিনদের জন্য, হেদায়েত স্বরূপ। কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত স্বরূপ, যারা আল্লাহকে মানে তাদের জন্য হেদায়েত স্বরূপ, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য হেদায়েত দানকারী হিসাবে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। যখন এই পৃথিবীতে আরববাসীরা আরবের সব চাইতে চ্যালেঞ্জের মোকাবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময়ে এমন এক এক নবীকে নাজিল করেছেন যেই যুগের মধ্যে যেই প্রবণতা বেশি ছিল সেই যুগের নবীকে আল্লাহ ওই ধরনের মুআজিজা দিয়া নাজিল করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে সবচাইতে বেশি জাদু মন্ত্রের প্রভাব ছিল। রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুকে নস্যাৎ করার পরিকল্পনা দিয়ে প্রেরণ করেছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবের মধ্যে সবচাইতে বীরত্ব এবং বাহাদুরি ছিল। যে আরবি ভাষায় সবচাইতে সুন্দরভাবে কথা বলতে পারে সেই হলো সবচাইতে সম্মানিত ব্যক্তি। রব্বুল আলামিন এমন একটা আরবি ভাষায় এমন একটা বাণী নাজিল করলেন, সেই আরবের তৎকালের সর্বোচ্চ সাহিত্যিক সবচাইতে বেশি প্রাঞ্জল ভাষাবিদ যারা, তারাও কিন্তু এই চ্যালেঞ্জের মোকাবেলা গ্রহণ করতে পারে নাই। রব্বুল আলামিন যখন এই কোরআন নাজিল করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ওয়াল কুরআনিল হাকীম, কসম ওই কোরআন বিজ্ঞানময় কোরআনের কসম করে আল্লাহ বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি আমার নবীগণের অন্তর্ভুক্ত এক নবী। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, আপনি অবশ্যই সিরাতে মুস্তাকিমের উপর অটল এবং অবিচল। সুবহানাল্লাহ। এই যেভাবে আল্লাহর বাণী নাজিল হলো আর অতি সুন্দর ওজন এবং সুন্দর মিল, তখন কাফিরেরা মিলিত হয়ে বলল, আরে জানি তো মুহাম্মদে কোনোদিনও কোনো স্কুল ভার্সিটির তো পড়ে নাই। পড়ছে? নবীজি কোনো ভার্সিটি পড়ছেন? কোনো প্রাইমারি বিশ্ববিদ্যালয় পড়েছেন? তা জাতীয় বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এখন তারা বলল যে সারা আরবের সবচাইতে বড় বড় সাহিত্যিক আমরা শিক্ষিত যারা, সব শিক্ষিত সমাজ বসিয়েও মুহাম্মদের এই কথার সম কোনো কথা জীবনেও বলতে পারি নাই। হতে পারে মুহাম্মদের কাছে ও কোনো একজন গোয়েন্দা আছে যিনি আরবের তৎকালীন যুগের কবির কবিতাগুলো নিয়ে মুহাম্মদের কাছে সাপ্লাই দেয়, আর মুহাম্মদের কণ্ঠ অতি সুন্দর, তাই মুহাম্মদ এইগুলা বয়ান করে, আর এই সুন্দর কণ্ঠের বয়ান দিয়া মানুষদেরকে পাগল করে। একটা কয় না, এটা কোনো কবির ভাষা হবে না। আর একটাই কয় না, তাহলে যদি কবির ভাষা হয় না তাহলে হতে পারে এটা কোনো গণক ঠাকুরের ওই যে কিছু আসমানীয় কথা আছে, কিছু মাটির নিচের কথাও আছে, কিছু বিশ্বজগতের তরুলতা, গাছপালা, পাহাড় পর্বত, গরু ছাগল যা কিছু আছে সব কিছুর বিবরণ দেখা যায় কোরআনের মধ্যে আছে। তাহলে হতে পারে কোনো অতীন্দ্রিয়বাদীর কথা, কোনো কাহিনের কথা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের মনে নবীজির তেলাওয়াত শোনার পরে এমন কল্পনা জাগছে, রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, এই কোরআন কোনো কবির কথা নয়, যদিও তোমরা অল্প মানুষই বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, এটা কোনো অতীন্দ্রিয়বাদীর কথাও নয়, যদিও তোমরা তাতে উপদেশ কম গ্রহণ করো। তানজিলুম মির রাব্বিল আলামিন,
আল্লাহ বলেন রব্বুল আলামিন মহাজগতের বিশ্বের অধিপতি মহান আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন কোনো মানব রচিত নয়। আমার নবীজি কোনোদিনও আরবি কোনো ভাষাও পড়েন নাই, আরবি কোনো পণ্ডিতের কাছেও পড়েন নাই। তারপরেও যে এই কোরআন এত সুন্দর করে বলেন, তিনি নিজ পক্ষ থেকে বলেন না, রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা কিছু বলেন কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল করা হয়েছে, সেই ওয়াহি হিসাবে তিনি কথা বলেন। আল্লামাহু শাদীদুল কুওয়া। তোমরা মনে করো যে কোনো কবির কথা আর মধ্যখানে কোনো বাহক যাতায়াত করে আর নবীর কাছে নিয়ে আসে, নবীজি সেইগুলাকে নিজের আপন কণ্ঠে বয়ান করেন, যার কারণে অতি সুন্দর লাগে। শুনো, আল্লামাহু শাদীদুল কুওয়া। যেই ব্যক্তি এই কোরআনকে নিয়ে নবীজির কাছে আগমন করেছেন, তিনি এমন এক মহা শক্তিশালী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত এই আসমানের নিচে জমিনের উপরে মহাশূন্য, এই বিশাল মহাশূন্য যার একটা ডানায় পরিপূর্ণ হয়ে যায়। আসমানের নিচে আর জমিনের উপরে যত মহাশূন্য আছে, খালি জায়গা আছে, জিব্রাইল একটা ডানা যদি শুধুমাত্র ঢেলে ধরেন, তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী মহাশূন্য জিব্রাইলের এক ডানায় পরিপূর্ণ হয়ে যাবে। আর ওই জিব্রাইল শুধু এক ডানার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতার 600 ডানা রয়েছে। কত ডানা? কেন এত ডানার দরকার? রব্বুল আলামিনের মাঝে মাঝে এমন কিছু অর্ডার হয়, আপনার বর্তমান যুগে মানুষে ইউরোপ থেকে কথা বলে, সেকেন্ডের আগে আগে আপনি বাংলাদেশে জানতে পারেন মোবাইলের মাধ্যমে। আর রব্বুল আলামিন সেই সময়ে, যেই সময়ে এই কাল্পনিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখনও বিদ্যমান ছিল, কিন্তু সেই যুগে এইগুলা কল্পনাও করা গেছে না। মানুষ দেখিয়া দূরদেশ থেকে কথা বলবে, মিনিটের মধ্যে এই কথাগুলো আপনার রিপ্লাই হয়ে যাবে। এই কল্পনাও 1400 বছর আগে করে নাই। রব্বুল আলামিন সেই সময়ে একজন মানুষ নবীকে পরীক্ষা করার জন্য আগমন করেছে, যে ওই নবীর কাছে প্রশ্ন করেছে। ওই ব্যক্তি তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে যেই প্রশ্ন জাগ্রত হয়েছে, সেই প্রশ্ন এখন পর্যন্ত নবীজির সামনে উত্থাপন করতে পারে নাই। রব্বুল আলামিন এত সকাল আরশে মুআল্লা থেকে জমিনের মধ্যে জিব্রাইলের মাধ্যমে পাঠাইতেন। জিব্রাইল কত দ্রুত গতিতে আসতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত অতিক্রম করেও আসমান পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। 7 আসমান 7 জমিন এবং সিদরাতুল মুনতাহা লৌহে মাহফুজ পর্যন্ত আরশে মুআল্লা থেকে এই আল্লাহর বাণী মুহূর্তের মধ্যে নবীজির কাছে নিয়ে আসার জন্য এমন একজন বাহক তৈরি করলেন, যেই বাহক মুহূর্তের মধ্যেই আরশে মুআল্লা থেকে জমিনের মধ্যে চলে আসেন। আল্লাহ বলেন আল্লামাহু শাদীদুল কুওয়া। ওনাকে চিন্তাই করেও কেউ নিতে পারবে না, জিন্নাতেও চিন্তাই করে নিতে পারবে না, শয়তানেও চিন্তাই করে নিতে পারবে না, শয়তানেও আবৃত্তি করতে পারবে না। এত পাওয়ারফুল এক ফেরেশতা দিলাম, যার প্রভাবে সমস্ত আসমানবাসী প্রকম্পিত, সমস্ত জমিনের অধিবাসী প্রকম্পিত, যার প্রভাবে একদিন সামান্যতম একটা গজবের একটা নমুনা দেখিয়েছিলেন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে। জিব্রাইলের ডানার আগ দিয়ে মাটির নিচ দিয়ে তিনি দাবন করেছিলেন। ওই ভূমিকে আল্লাহ
পাক রব্বুল আলামিনের অর্ডারে আসমান পর্যন্ত উঠাইয়া নিলেন। আসমানের ফেরেশতারা সেই যুগের, সেই ভূমির, সেই মানুষগুলির কথা তো শুনল, এমনকি জীব জন্তুর আওয়াজ পর্যন্ত আসমানবাসী শুনল। সেখান থেকে জিবরাইল উল্টাইয়া আবার সেই জায়গার মধ্যে ছেড়ে দিলেন। আজ পর্যন্ত সাগরে পরিণত হয়েছে, যার নাম হলো লুত সাগর। কোন সাগর? লুত মৃত সাগর। এখন পর্যন্ত আল্লাহর গজব যেখানের মধ্যে বিদ্যমান, আজ পর্যন্ত কোনো মাছ, জীব জন্তু এই পানিতে বাঁচতে পারে না। বাঁচতে কোথায়? লুত কৌমে লুতের উপর আল্লাহর গজব আসছিল, তার নমুনা আপনার আমার সামনে বিদ্যমান রাখার জন্য আজ পর্যন্ত এই পানিতে কোনো একটা ব্যাঙ, জীব জন্তু, কোনো কিছু, পানির জন্তু কোনোটাই বাঁচে না। আল্লাহর গজব যেখানে। আল্লাহ বলেন আল্লামাহু শাদীদুল কুওয়া। সেই জিবরাইলের প্রভাব জমিনের মধ্যেও আছে, সেই জিবরাইলের প্রভাব জিন্নাতের কাছেও আছে, সেই জিবরাইলের প্রভাব শয়তানের কাছেও আছে, যার কারণে কেউ চিন্তাই করিয়া আমার বাণী আমার নবীর কাছে যাওয়ার আগে নেওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও যদি তোমাদের সন্দেহ হয়, তারপরেও যদি তোমাদের অবিশ্বাস হয়, তাহলে আমি চ্যালেঞ্জ করলাম, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। যদি তোমাদের মনের মধ্যে কোনো সন্দেহ জাগে, যেই কোরআনকে আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, যদি এই কোরআনের উপর তোমাদের সন্দেহ জাগে, তাহলে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। কোরআনের মতো একটি সূরা তোমরা সবাই রচনা করে নিয়ে আসো। কোরআনে সূরা আছে 100, দূরে বলেন 114। আল্লাহ চ্যালেঞ্জ করছেন, বেশির দরকার নয়। সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, 3 আয়াতে। পারলে 3 আয়াত দিয়ে একটা সূরা রচনা করে নিয়ে আসো। কাকে চ্যালেঞ্জ করেছেন? বাঙালিরে না আরবিয়ান রে? যারা আরবের চরম সীমার সাহিত্যর সর্বোচ্চ শিখরে ছিল, যাদের কবিতা সবচাইতে মানানসই এবং ভাষার দিক দিয়ে অলঙ্কারপূর্ণ হতো, তার কবিতাটা বয়তুল্লাহ শরীফের দরজার মধ্যে লটকাইয়া রাখা হতো। পৃথিবীর সকল মানুষ গেলে সেখানে দেখত কবি ইমরুল কয়েসের কবিতা এখানে আছে। এত সুসাহিত্যিক সেই জগতের, তাদের কাছে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন যে পারলে একটা সূরা না কোরআন। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ। তোমরা আল্লাহ ব্যতীত যাদের আহ্বান করো, আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করো, আল্লাহ ব্যতীত যাদেরকে মাবুদ হিসাবে বিশ্বাস করো, আল্লাহ ব্যতীত যাদেরকে তোমাদের মুরব্বী হিসাবে বিশ্বাস করো, আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা পাওয়ারফুল ফেরেশতা মনে করো, আল্লাহ ব্যতীত যাদেরকে যে মূর্তিগুলো যার নামে তোমরা মূর্তি বানিয়ে পূজা করেছো, তার ব্যক্তিত্ব দিয়েও তোমাকে চ্যালেঞ্জ করলাম, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ ব্যতীত তোমার যত সাক্ষী আছে, আল্লাহ ব্যতীত তোমার যত বন্ধু আছে, আল্লাহ ব্যতীত তোমাদের যত সাহায্যকারী আছে, আল্লাহ ব্যতীত তোমাদের যত মাবুদ আছে, আল্লাহ ব্যতীত তোমাদের যত ক্ষমতাশীল আছে, সবগুলাকে একত্রিত করে সবাই সম্মিলিত হয়ে চ্যালেঞ্জ করলাম, কোরআনের একটি সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। পারছে না? চেষ্টাও করছে না? চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, সূরা বানাইছে। সূরাতুল ফিল একটা কোরআন শরীফ আছে, হাতির সূরা। কোন সূরা? হাতির। কোরআনে তো সব কিছুর কথা আছে। তারা মনে করছে খুব সুন্দর, তাহলে হাতি দিয়ে একটা কবিতা রচনা করে। আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। ও বাংলাদেশে শুনাইলে তো মনে করবে এটা খুব সুন্দর একটা সূরা নাজিল হয়েছে।
একজনে বানায় আর একজনে কয় হইবে না। কোরআনের মধ্যে যে রৌনক আছে এই রৌনক তোমার কবিতার মধ্যে নাই। কোরআনের মধ্যে যে মর্ম আছে এই মর্ম তোমার কবিতার মধ্যে নাই। কোরআনের মধ্যে যে অলংকার আছে সেই অলংকার তোমার এই কবিতার মধ্যে নাই। একজনে বানায় আর একজনে কয় হয় নাই। অনুরূপভাবে কোরআনের বিরোধিতার জন্য সারা আরববাসী কালে কালে সময়ে সময়ে কোরআনের বিরোধিতা করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কিন্তু কোনোদিনও কোরআনের সম্মুখে দাঁড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন সেই যুগে চ্যালেঞ্জ করা হয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের পর্যন্ত এই কোরআন কি সেই কোরআন? আমাদের পর্যন্ত যেই কোরআন আছে এই কোরআনই সেই কোরআন যেই কোরআন আরবকে চ্যালেঞ্জ করেছিল, সারা বিশ্বজগতের ইহুদি খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করেছিল, সারা বিশ্বজগতের অমুসলমানদেরকে চ্যালেঞ্জ করেছিল। আমাদের কোরআন কি সেই কোরআন? আল্লাহ তার জবাব দিয়ে বলেন, শোনো, এই কোরআন শুধুমাত্র আরবের কোরআন নয়। এই কোরআন শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যে নাজিলকৃত কোরআন নয়। এই কোরআন হলো এমন একটা কোরআন, লৌহে মাহফুজের সংরক্ষিত কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা হলো সম্মানিত কোরআন যা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। আল্লাহ বলেন, আসমানি যত কিতাব আমি নাজিল করেছি 104 খানা কিতাব, 103 খানা কিতাবের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই। আমি বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, আসমানি 103টা কিতাবের দায়িত্ব দিয়েছিলাম তৎকালের উম্মতের উপর, তৎকালের মানব জাতির উপর। কিন্তু ইহুদিরাও এই তাওরাতকে সংরক্ষণ করে নাই, ইহুদিরাও জবুরকে সংরক্ষণ করে নাই, ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফাকেও সংরক্ষণ করে নাই, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী খ্রিস্টানরাও তাদের ইনজিলকে সংরক্ষণ করে নাই। বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, আমি তাদের দায়িত্বে দিয়েছিলাম। এই জন্য তাওরাতও সংরক্ষিত থাকে নাই, জবুরও সংরক্ষিত থাকে নাই, সুহফে মূসাও সংরক্ষিত থাকে নাই, সুহফে ইব্রাহিমও সংরক্ষিত থাকে নাই, ইনজিলও সংরক্ষিত থাকে নাই। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন যে এই কিতাব যেহেতু আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠ করাইয়া কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানব জাতির হেদায়েতের বাণী হিসাবে আমি প্রেরণ করেছি। তাই আমি আল্লাহ এই কোরআনের সংরক্ষণের জিম্মাদারি নিলাম। সংরক্ষণের জিম্মাদার কে? জিম্মাদার কে? জোরে বলেন। জিম্মাদার, মনে করেন মসজিদের জিম্মাদার আমি, এর মানে কি আমি মসজিদে এই ঝাড়ু দিব, কার্পেট পরিষ্কার করব? না, আমার জিম্মাদারির মাধ্যম আরও কিছু আছে। আমি তো ম্যানেজার, তাই বলি আমি কি রুটি বানাইব? না, বানানিরও আরও কিছু লাগে। এই উদাহরণটা মনে রাখতেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআনকে আমি নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। জিম্মাদারি কে নিছে? আর পারবে কেউ? কেউ কোরআনের মধ্যে ভুল করতে? জিম্মাদারি যদি আল্লাহ নিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন কিছু মানুষ রেখে দিয়েছেন পৃথিবীতে যারা এই কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যাদের সিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের রেয়াল বানাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। কি রাখছেন? কোরআনের কপি, কোরআনের রিল, কোরআনের মেমোরি,
আল্লাহ তোমার আমার সিনাকে বানাইয়া রাখছেন আর আল্লাহর কুদরত দিয়া। আরে ভাই আমরা তো মাঠে ময়দানে ওয়াজ করি, 3 আয়াত একসাথে পড়লে 4 বার ভুল করি, কিন্তু পৃথিবীতে আমার মতো হাজারো বক্তারা যদি ভুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি জনতা রেখে দিয়েছেন, এই কোরআনের একটা নোক্তাও পরিবর্তন করতে পারবে না। মাত্র 10 বছরের বাচ্চা চ্যালেঞ্জ করে বলবে যে এই জায়গার মধ্যে লম্বা হবে না। কি হবে না? আল্লাহ কিভাবে সংরক্ষণ করেছেন? আল্লাহ হাজার হাজার কোটি কোটি মানুষকে তৈরি করেছেন যাদের সিনার মধ্যে এই কোরআন সংরক্ষিত থাকবে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে জের জবর পেশ এবং নুক্তা কোনো কিছুর পরিবর্তন করার সাধ্য দুনিয়ার কোনো অপশক্তির নাই। দুনিয়ার বাদশাহ মামুনুর রশিদ, সংক্ষেপে বলে একবারে সময় কম, বাদশাহ মামুনুর রশিদ বড় দিনদার এক বাদশাহ, হারুনুর রশিদের ছেলে। ওনার দরবারে সবসময় উলামায়ে কেরাম থাকতেন আর দিনই আলাপ আলোচনা তজকিরা চলত। একদিন এক ভদ্রলোক আসছে। ওই ভদ্রলোক দেখতে বোঝা যায় উঁচু পরিবারের এবং সম্ভ্রান্ত ব্যক্তি, তার পোশাক আচার সব কিছুতে। মজলিস শেষ খতম হওয়ার পরে ওই ভদ্রলোককে ডাকছেন, আপনি আসেন। জিজ্ঞাসা করেন আপনি হয়তো ইহুদি হবেন। উনি দেখিয়া বুঝতে পারছেন যে উনি একজন ইহুদি। বললেন ঠিক আছে, তুমি যখন আমাদের মুসলমানদের আলিম উলামার পরিবেশে দিনই এত আলাপ আলোচনা তাত্ত্বিক আলোচনা হলো, অনেক কিছু তুমিও দেখলাম মধ্যখান থেকে অনেক কিছু বললে, তাহলে তুমি মুসলমান হয়ে যাও। যদি তুমি মুসলমান হয়ে যাও আমার হাতে, তাহলে তোমার জন্য বিশাল একটা পুরস্কার আছে। কি আছে? পুরস্কার, বাদশার পুরস্কার, বুঝেন না? এটা এই বাচ্চা তো আর আপনার আমার হাসিনা আর ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো নয়, বাংলাদেশের এক কোনা নেয়া। তখন বাদশাহ মামুনুর রশিদ পৃথিবীর 3 ভাগের 1 ভাগের মালিক। ওই বাদশার পক্ষ থেকে উপহার ঘোষণা করা হয়েছে। উনি সংক্ষেপে উত্তর দিয়েছেন, না, আমার পৈতৃক ধর্ম ত্যাগ করতে পারি না, চলে গেছেন। 1 বছর পরে আবার ওই মজলিসে উপস্থিত। এখানের মধ্যে ফেকা নিয়ে, ইসলামী আইন নিয়ে যথেষ্ট গবেষণা চলতেছে। সেই যুগটাই হলো যে সমস্ত রাজা বাদশা ছিল তাদের দরবারটাই ছিল ইসলামী আইন নিয়ে আলোচনা পর্যালোচনা। তখন দেখলেন বাদশাহ মামুনুর রশিদ, হুই গত বছরের যে ব্যক্তি, আজও দেখি সেই ব্যক্তি। ওনাকে ডাকছেন, ডাকিয়া বললেন যে ভাই আপনি কি গত বছরের সেই ইহুদি ব্যক্তি? উনি বললেন হ্যাঁ আমি সেই ইহুদি ব্যক্তি, তবে এখন আমি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমি গত বছর আপনার কাছে ইহুদি পরিচয় নিয়ে চলে গেছি, আজ কিন্তু আমি সেই পূর্বের ইহুদি ব্যক্তি, আজকে কিন্তু আমি মুসলমান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বলবেন না? সুবহানাল্লাহ জোরে বলেন। মামুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, তাহলে গত বছর আমি এত বিশাল একটা পুরস্কার ঘোষণা করলাম, তুমি সেই পুরস্কার নিলে না, আর আজকে স্বেচ্ছায় ইসলাম কবুল করে আবারও ওই ফেকার মজলিসে ইসলামী আইনের মজলিসে চলে আসলে, ব্যাপারটা একটু খুলে বলবে? তিনি বললেন হ্যাঁ, আমি একজন রাইটার, কাতিব, লেখক, অনুলিপি করি। আমি এই জায়গা থেকে যাওয়ার পরে আমার মাথার মধ্যে চলে আসছে যে পৃথিবীর সকল ধর্ম নিয়ে গবেষণা করব, আর সকল ধর্মতত্ত্ব এবং ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করব, আর প্রত্যেকটা ধর্মগ্রন্থ গবেষণা করিয়া একটা কপি বানাইয়া আমি প্রত্যেকটা ধর্মকে যাচাই করব। কি করব? যাচাই করব। সর্বপ্রথম লিখেছেন তাওরাত। কোন কিতাব? তাওরাত লিখছেন 3 কপি। কয় কপি? 3 কপি লেখছেন। এটার মধ্যে নিজের মন থেকে ইচ্ছা মতো পরিবর্তন করছেন। আগর আয়াত পরে খর আয়াত, আগে এর বাদে উল্টা পাল্টা, অনুবাদও মোটেও মিল থাকবে না, এমনভাবে যথেষ্ট ভুল করিয়া বাজারও নিয়ে গেছেন বিক্রয় করবেন। বাজারও যান নাই, প্রথমে গেছেন ওই ইহুদিদের ধর্মশালার মধ্যে গিয়ে ধর্মগুরু যারা আছে
তাদের হাতে নিয়ে খুব সুন্দর আমার হাতের লেখা ডিজাইন দেখেন, খত্তের ওকা দেখেন, এই দেখেন সেই দেখেন বলিয়া উনি বিক্রয় করে দিয়ে আসছেন। একটা ইহুদিও এমন কথা বলে নাই যে তোমার এটা সঠিক না অঠিক তা যাচাই না করিয়া কিনে ফেলছে। বুঝলেন যে আমার প্রথম ট্যাবলেট কাজে লাগছে। 2 নম্বরে তিনি তাওরাত লিখলেন। তাওরাত লিখিয়া তিনি ওই তাওরাতের মধ্যেও যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি করলেন, ভুল করলেন, করিয়া ওই তাওরাত নিয়া খ্রিস্টানদের ধর্মযাজক যারা ছিল তাদের কাছে গেছেন, গিয়া ওই 3টাও বিক্রি করে দিয়ে আসছেন। কয়টা পাইলাম? তাওরাত আর ইনজিল, বেশির কম নাই, 2টা বললাম, আরও যথেষ্ট কিতাবের নাম আছে। তিনি সর্বশেষ কোরআনে করিম লিখলেন। কোন কিতাব? কোরআনে করিম। কোরআনে করিম লিখার পরে তিনি এর মধ্যে ইচ্ছা মতো কয়েকটা ভুলও করছেন। কি করছেন? কয়েকটা ভুল করছেন। এখন মুসলমানরা এটা হাতে নেওয়ার আগে বলে যে ভাই এটা আমি আজকে দেখি এটা তো স্বাভাবিক নয়, এটা রাখতে হলে আমার সারা জীবন রাখতে হবে। তৎকালে আপনাদের মতো প্রেস ছিল না, ছাপার কিছু ছিল না, মানুষদেরকে লেখানো হতো, 1 কপি অনেক কষ্ট করে লিখতে হতো। এই কারণে এটা তো লিখছেন, দেখি আগে এর মধ্যে কোনো লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না। প্রথম শব্দ যখন যাচাই বাছাই করিয়া মুসলমানরা দেখলো যে ওই 3 কপি কোরআনের মধ্যে যথেষ্ট ভুল রয়েছে, তখন বলল ভাই আপনার অনেক কষ্ট করিয়া লেখছেন, কাগজ নষ্ট করছেন, সময় নষ্ট করছেন, কালি নষ্ট করছেন, আমাদের কিচ্ছু করার নাই, এটা ধর্মীয় গ্রন্থ, এটা আল্লাহর কালাম, এটার মধ্যে ভুল ভ্রান্তি আমরা সহ্য করে নিতে পারবো না, আপনার গোলা আপনি ফিরিয়ে নেন। ওই সময় থেকে আমার পরীক্ষা আর আমার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গেল। পৃথিবীতে যদি একমাত্র নিঃসন্দেহ কোনো কিতাব থাকে তাহলে একমাত্র কোরআনে করিমে আছে। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। রব্বুল আলামিন বলেন এই কোরআন যেমন ভাবে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত, যার মধ্যে কোনো সন্দেহ নাই, অনুরূপভাবে আমি হাজার হাজার কোটি কোটি মুসলমানের হাবিজ সাহেবের অন্তরের মধ্যে এই কোরআনকে এমনভাবে সংরক্ষণ করে রেখেছি কিয়ামতের আগ পর্যন্ত লক্ষ লক্ষ হাফিজে কোরআন জ্বালাইতেও পারে, তবুও আমার কোরআনকে উঠাইতে পারবে না। তিনি এই বিশ্বাস করিয়া ইমানদার হয়ে গেলেন। যেহেতু পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ সংরক্ষিত নাই, মাহফুজ নয়, ভুলের ঊর্ধ্বে নয়, আর একমাত্র কোরআনে করিম হলো ভুলের ঊর্ধ্বে, এই কারণে তিনি মুসলমান হয়ে গেলেন। আমরাও এই কোরআনকে এমনভাবে বিশ্বাস করতে হবে যে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা কোরআন আল্লাহর কালাম, তাতে কোনো সন্দেহ বলেন সন্দেহ আমাদের পালন করার জন্য আল্লাহ নাজিল করেছেন, আমাদের আমল করার জন্য আল্লাহ নাজিল করেছেন। ওয়ালা তুতিউ মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। ওই ব্যক্তির অনুসরণ করিও না যেই ব্যক্তি তার নিজের মন মতো জীবন যাপন চলে, কোরআনের অনুসরণ করে না। ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আর যার কাজ কর্ম, যার কথাবার্তা সীমা লঙ্ঘিত হয়েছে তার অনুসরণ করো না। দুনিয়ার মধ্যে আল্লাহ 2টি দ্বারা রেখে দিয়েছেন, একটা হলো আসমানি কিতাব আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে কিছু মানুষ, কিছু রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ। কিতাব হলো আল্লাহর কিতাব আর রিজালুল্লাহর অর্থ হলো আল্লাহ প্রদত্ত কিছু ব্যক্তি আল্লাহ নির্বাচন করে দিয়েছেন। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে মিলবে ততক্ষণ পর্যন্ত তার অনুসরণ করা যাবে, আর যখন কোরআন থেকে ওই ব্যক্তির আচার আচরণ কথাবার্তা দূরে চলে যাবে ওই ব্যক্তিকে আস্থা করে নিক্ষেপ করবেন। আরবের কাফিরেরাও, আরবের মক্কার কাফিরেরাও, মক্কার মুশরিকেরাও কোরআনের অনুবাদ আপনার আমার চাইতে বেশি জানতো, তারপরেও এই কোরআনকে সাদরে গ্রহণ করে নাই, ইমানের সাথে গ্রহণ করে নাই, আমলের সাথে গ্রহণ করে নাই, নবীকে বিশ্বাস করে নাই। এই
জন্য তাদেরকে কোরআন ঘোষণা দিয়েছে তারা কাফির, তাদেরকে কোরআন ঘোষণা দিয়েছে তারা মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানব জাতির জন্য এই চ্যালেঞ্জ রেখে দিয়েছেন, কোরআনের অর্থ জানলেই হবে না, কোরআনের তেলাওয়াত করা জানলেই চলবে না, এই কোরআনের উপর সত্যিকারের ঈমান ও আকীদা চলন্ত বিশ্বাস আল্লাহর লৌহে মাহফুজের কোরআনের সাথে যখন মিলবে ওই ব্যক্তিকে মানা যাবে, আর কোরআনের সাথে যখন মিলবে না সেই ব্যক্তি আমরা কোনো ব্যক্তির অনুসরণ করব না, আমরা কোনো ব্যক্তির। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে আল্লাহর বাণী থেকে দূরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে তার শাস্তি হলো, দুনিয়ার জীবনে কোনো সুখ শান্তি হবে না, কষ্ট আর কষ্ট, অভাব আর অভাব, বিপদ আর বিপদ ছাড়বে না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আমি ওই ব্যক্তিকে অন্ধ হিসাবে উঠাইব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, রব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তি অভিযোগ করবে, ও দয়ার মওলা, দুনিয়ার মানুষ সবাইকে আপনি চাক্ষুষ্মান হিসাবে উঠাইলেন হাসরের দিনে, আমিও তো দুনিয়ার জীবনে চোখ দিয়ে দেখতাম, কিন্তু আপনি আজকে কেন আমাকে অন্ধ বানাইয়া উঠাইলে? ও রব্বুল আলামিন উত্তরে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, অনুরূপভাবে আমার কোরআনের আয়াত তোমার কাছে আগমন করেছিল, ফানাসিতাহা, তুমি দেখিয়াও দেখো না, বুঝিয়াও বুঝো না, তুমি শুনিয়াও শুনো না, এর উপর আমল করো না, এমনকি তুমি এই কোরআনের বিরোধিতাও করেছ তোমার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য। ও রব্বুল আলামিন বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ হাসরের মাঠে আমি তোমাকে দুনিয়ার জীবনে তোমার চোখ দেওয়ার পরেও, তোমার কান দেওয়ার পরেও, তোমার হৃদয় দেওয়ার পরেও আমার বাণী যখন শুনো না, আমার বাণী যখন বুঝো না, আমার বাণীর দ্বার ধারো না, তখন এই কিয়ামতের দিন তোমাকে অন্ধ বানাইয়া উঠাইলাম। নাউযুবিল্লাহ বলবেন না? একটা দুনিয়ার শাস্তি হলো অভাবের জীবন যাবে, কষ্ট আর দুর্দশার জীবন যাবে কোরআন থেকে বিমুখ হলে, আর হাসরের দিন অন্ধ হয়ে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনী জীবন যাপন করার তৌফিক দান করেন, কোরআনের সবটার উপর আমল করার তৌফিক দান করেন, সকল নীতি এবং আদর্শের উপর আমল করার তৌফিক দান করেন। যারা কোরআনের বিরুদ্ধে যায়, যারা কোরআনের প্রতিবাদ করতে চায়, যারা কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, যারা কলে কৌশলে কোরআনের বিরুদ্ধে মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, আমাদের কোনো আপোষ নাই, কোরআনের কোনো আপোষ নাই, ইসলামের কোনো আপোষ নাই, উলামায়ে কেরামের কোনো আপোষ নাই। ওরা ভ্রান্ত, তাদেরকে ভ্রান্ত হিসাবে চিহ্নিত করা উলামায়ে কেরামের দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।